মোনালিসা তো সামনে, আপনাদের সামনে জীবিত আছে। সো হ্যাঁ, আপনারা তো এই কারণে তো আসা। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণেই আসা। সো ইনশাল্লাহ দেখা যায়। আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। আছি, আমি বেশ কিছুদিন আছি। না, কেন আসবো না, অবশ্যই এটা আমার দেশ, অবশ্যই আমি এখানে আসবো। জাস্ট আপনাদের দেখার জন্য এসেছি। সবসময় কাজ কাজ ভালো লাগে না সবসময়। হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। হ্যাঁ, কিছু কাজের কথা চলছে, দেখি কি হয়। সারপ্রাইজ না, না উচিত হচ্ছে না, এর জন্য ইনশাল্লাহ এবার বেশি বেশি কাজ করবো যেন তারা মিস না করে। ওটিটি প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করি নাই, কারণ আমার টাইমটা ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। অবভিয়াসলি আমি কেন ফলো করব না, আমার দেশের নাটক, আমার দেশের সব কিছুই আমি ফলো করি, সব কিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদিও ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি। আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা আমি কারণ আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না। নায়িকা সংকট, আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে, তাই না? যে আমরা যে সময় কাজ করেছি, তারপরে নতুন নতুন জেনারেশন, আমরা একটা জেনারেশন চলে গিয়েছে, সামনে আরও নতুন নতুন জেনারেশন অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে এবং হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি এটা ফিল করি, যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে, অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরও আর্টিস্ট তৈরি করা। আমার ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমার বয়সে, আমি খুব ছোট বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সব কিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসার, রেসপেক্ট, সব কিছু দর্শকদের। সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই লিমিট, আমার লিমিট আরও অনেক বেশি, মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই। দর্শকদের যদি ভালোবাসা না দিয়ে থাকি তাহলে তো দর্শক আমাকে মনে রাখতো না, রাইট? সো স্টিল দর্শক আমাকে মিস করে। আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি মিস করি। আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে। ডেফিনেটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব, এখানে এসেছি যেন, আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন। সো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।